আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দিনদার মুসলমান ভাই বোনেরা, যে যেখান থেকে আজকে আমাদের ৮তম ক্লাসটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত বন্ধুগণ, আমাদের 10 দিনে কোরআন শিক্ষা কোর্সের একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত বন্ধুগণ, আমরা আরবি শেখার জন্য যেই মৌলিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গুন্নাহ। গুন্নাহ কাকে বলা হয়? সম্মানিত বন্ধুগণ, কোরআনে কারিমের মধ্যে যত গুন্নাহ রয়েছে, সকল গুন্নাহকে আমরা 3 ভাগে শিখে ফেলবো ইনশাআল্লাহ। এই 3 ভাগের মধ্যেই সমস্ত গুন্নাহকে ঢুকানো হয়েছে। এজন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা কেউ এই ভিডিওকে না টেনে সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। সকলেই আমার সাথে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। সম্মানিত বন্ধুগণ, গুন্নাহ, যে গুন্নাহ কাকে বলা হয়, যে আমরা গুন্নাহ সম্পর্কে জানবো। এই গুন্নাহ মূলত নাকের সাথে বাজিয়ে পড়াকে বলা হয়। যে আমি যদি কোনো কথা নাকের সাথে বাজিয়ে পড়ি, তাহলে এই কথাকে স্পষ্ট বলা হয় না, অর্থাৎ স্পষ্টভাবে উচ্চারণ হয় না। ঠিক তেমনিভাবে নাকের সাথে বাজিয়ে পড়লে ওই পড়াটাও স্পষ্ট হবে না, এই পড়াটা অস্পষ্ট হবে। অর্থাৎ গুন্নাহ বলা হয় অস্পষ্ট করে পড়াকে। অস্পষ্ট করে পড়াকেই গুন্নাহ বলে। গুন্নাহ 3 প্রকার, অর্থাৎ কোরআনে কারিমে যত গুন্নাহ আসবে, সকল গুন্নাহকে আমরা 3 প্রকারই শিখে পড়বো ইনশাআল্লাহ। 1 নম্বরে ওয়াজিব গুন্নাহ, যে গুন্নাহটা করা ওয়াজিব, অর্থাৎ এই গুন্নাহ আমাকে করতেই হবে। যে কোরআনে কারিম পড়ার জন্য যদি এই গুন্নাহ আমি না করতে পারি, তাহলে পড়া কখনোই শুদ্ধ হবে না। এজন্য এই গুন্নাহটা খুবই সহজ একটি নিয়ম। এটা হচ্ছে ওয়াজিব গুন্নাহ। এই সহজ নিয়মটাকে যদি আমি না পড়ি, তাহলে আমার কোরআনে কারিম পড়া শুদ্ধই হবে না। যে প্রথম আমরা শিখব ওয়াজিব গুন্নাহ, দ্বিতীয় নম্বরে নুন সাকিন ও তানবিনের গুন্নাহ এবং মিম সাকিনের গুন্নাহ। এই 3 প্রকার গুন্নাহ আজকে আমরা শেখার চেষ্টা করব। সর্বপ্রথম খেয়াল করুন, ওয়াজিব গুন্নাহ। 1 নম্বরে ওয়াজিব গুন্নাহ। ওয়াজিব গুন্নাহ কাকে বলা হয়? এক কথায় নুন অথবা মিম। আরবি 29টি হরফ। এই 29টি হরফের মধ্য থেকে শুধু নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে, যদি নুন অথবা মিমের উপর তাসদীদ থাকে, তাহলেই কি ওয়াজিব গুন্নাহ। আমাকে কোনো কিছুর দিকে লক্ষ্য রাখতে হবে না, শুধু নুন অথবা মিমের উপর যদি তাসদীদ দেখি, তাহলেই কি করতে হবে? গুন্নাহ করে পড়তে হবে। যদি তার ডান পাশে জবর হোক, জের হোক, পেশ হোক, যে কোনো হরফ হোক, আমার দেখার কোনো প্রয়োজন নেই। শুধু দেখব আমি নুন অথবা মিমের উপর তাসদীদ হয়েছে কিনা। যদি নুন অথবা মিমের উপর তাসদীদ থাকে, তাহলেই গুন্নাহ করে পড়তে হয়, তাকে ওয়াজিব গুন্নাহ বলে। খেয়াল করুন যে আন্না, এখানে হামজা নুন জবর আন, এখানে আমি কিছু সময় ধরে রেখেছি, নাকের সাথে বাজিয়েছি। আন, নুন জবর না, আন্না। মূলত কি পড়া ছিল? হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না। আন্নাকে আন্না ধরে রেখে পড়ার নামই কি? ওয়াজিব গুন্নাহ। অর্থাৎ নুন অথবা মিম, খেয়াল করুন, নুন অথবা মিমের উপর যদি তাসদীদ থাকে, তাহলে কি ওয়াজিব গুন্নাহ। আন্না, হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্না। হামজা নুন পেশ উন, নুন জবর না, উন্না। হামজা মিম জবর আম, মিম জবর মা, আম্মা। হামজা মিম জের ইম, মিম জবর মা, ইম্মা। হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা। আমি আশা করি ওয়াজিব গুন্নাহ সম্পর্কে সকলেই অবগত হয়ে গেছেন, কারণ এটা তো কঠিন কোনো বিষয় নয়। শুধু নুন অথবা মিমের উপর তাসদীদ থাকলেই ওয়াজিব গুন্নাহ।
এখন খেয়াল করুন নুন সাকিন ও তানবিনের গুন্না। নুন সাকিন ও তানবিনের গুন্নাটা যদিও অনেক বড় পরিসরে আছে, এই পড়াকে আমরা খুবই সহজে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমরা কি বলেছিলাম যে নুন সাকিন ও তানবিনের গুন্না। যে নুন সাকিন কাকে বলা হয়? নুন সাকিন কাকে বলা হয়? যদি নুনের উপর সাকিন থাকে, জজম থাকে, তাকেই নুন সাকিন বলে। আলিফের উপর সাকিন থাকলে আলিফ সাকিন, বা এর উপর সাকিন থাকলে বা সাকিন। ঠিক তেমনি ভাবে নুনের উপর যখন সাকিন থাকে ওই নুনকে কি বলা হয়? নুন সাকিন বলা হয়। তাহলে নুন সাকিন আলাদা কোনো কায়দা নয়, আলাদা কোনো নিয়ম নয়, অর্থাৎ নুন সাকিন হচ্ছে নুন সাকিন। এক কথায় নুন সাকিন ও তানবিন। যে তানবিন কাকে বলা হয়? যে তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশ, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে নুন সাকিন ও তানবিনের আবার গুন্নাও আছে। সম্মানিত বন্ধুগণ, যে নুন সাকিন ও তানবিনকে দুই প্রকারে পড়া যায়। নুন সাকিন ও তানবিনকে দুই প্রকারে পড়া যায়। এক নম্বরে গুন্না সারা, দ্বিতীয় নম্বর গুন্না সহ। অর্থাৎ গুন্না সারা এবং গুন্না সহ, অর্থাৎ নাকে বাজিয়ে এবং নাকে না বাজিয়ে, অর্থাৎ স্পষ্ট করে এবং অস্পষ্ট করে নুন সাকিন ও তানবিনকে দুই ভাগে পড়া যায়। তাহলে আমরা প্রথম শিখব গুন্না সারা, অর্থাৎ স্পষ্ট শিখলে অস্পষ্টতা বের হয়ে যাবে। নুন সাকিন ও তানবিনের অনেকগুলো প্রকার রয়েছে। নুন সাকিনে ইজহার, নুন সাকিনে ইকফা, নুন সাকিনে ইদগম, নুন সাকিনে ইকলাব। এই সমস্ত গুন্নাকে আমরা খুবই সহজে যদি শিখতে যাই তাহলে এভাবেই আমাদেরকে শিখতে হবে যে গুন্না সারা এবং গুন্না সহ। আমাদের সহজের জন্য মক্তবগড়ের পক্ষ থেকে দীর্ঘ মেহনতের পর আমরা এই গুন্নাকে আলাদা করে গুন্নাকে সহজভাবে শেখানোর চেষ্টা করতেছি। সাকিন অথবা তানবিনের পর 8টি হরফ আসলে গুন্না সারা স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনের পর যদি হামজা হা, আইন হা, গইন খ এবং র লাম, র লাম, নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে তাহলেই কি স্পষ্ট করিয়া পড়তে হবে। এখন খেয়াল করুন এই 8টি হরফ ব্যতীত বাকি যত হরফ আছে ওই হরফগুলা আসলেই গুন্নাহ করিয়া পড়তে হবে। অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পর যদি এই 8টি হরফ, এই 8টি হরফকে ভালোভাবে শিখতে পারলেই আমরা গুন্নাহ সহ যত হরফ আছে আমাদের আয়াত্তে চলে আসবে। শুধু আমাদেরকে বাছাই করতে হবে যে গুন্না সারা স্পষ্ট হরফ কয়টি আছে। স্পষ্ট হরফ হচ্ছে 6টি এবং 2টি, অর্থাৎ হামজা হা, আইন হা, গইন খ। এই 6টি হরফ হচ্ছে ইজহারের হরফ এবং র লাম এই দুটাও কি স্পষ্টের হরফ, স্পষ্ট করিয়া পড়তে হবে। তাহলে আমরা একত্রে শিখে ফেললাম এই 8টি হরফ যদি আসে তাহলে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়তে হবে। এখানে খেয়াল করুন আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু। এখানে তো নুন সাকিন হয়েছে, এখন নুন সাকিনের পরে কি হরফ এসেছে আমাদেরকে খেয়াল করতে হবে। সম্মানিত বন্ধুগণ, নুন সাকিন ও তানবিনের পরে যদি এই 6টি হরফ আসে, অর্থাৎ নুন সাকিন অথবা তানবিনের পরে যদি এই 8টি হরফ আসে তাহলে স্পষ্ট করে পড়তে হবে, এবং এই 8টি হরফ না আসিয়া যে কোনো হরফ আসে তো অস্পষ্ট করে পড়তে হবে। খেয়াল করুন আইন নুন জবর আন, হা পেশ হু, আন হু, মালুহু, আনহু মালুহু। এখানে আনহু বলেছি, এখানে আং বলিনি, এখানে গুন্নাহ করিনি, কারণ নুন সাকিনের পরে হা এসেছে। এই হাটা কিসের হরফ? যে গুন্না সারার হরফ, স্পষ্টের হরফ। আন আমতা, আন আমতা এর বেলাও নুন সাকিনের পরে আইন এসেছে। আইনটা কিসের হরফ? বলা হয় গুন্না সারা স্পষ্টের হরফ। মিন হাবলিল ওয়ারিদ, মিন হাবলিল ওয়ারিদ। এখানেও নুন সাকিন হয়েছে, এই নুন সাকিনের পরে কি হয়েছে? হা এসেছে। এই হা আসার দ্বারা স্পষ্ট করে পড়েছি। এমনিভাবে খেয়াল করুন সাকিনের পরে লাম এসেছে, তো লামটা কিসের হরফ? অস্পষ্টের হরফ না স্পষ্টের হরফ? স্পষ্টের হরফ। তাহলে এখানেও কি গুন্না হবে না। আল্লাই ইয়াকদির, আল্লাই ইয়াকদির, মির রব্বিহিম, মির রব্বিহিম।
এখানে নুন সাকিনের পরে র এসেছে, নুন সাকিনের পর র আসলে স্পষ্ট করে পড়তে হবে। সম্মানিত বন্ধুগণ, এমনিভাবে মান হুয়া, মান হুয়া, নুন সাকিনের পরে হা এসেছে, আলিমুন হাকিম, আলিমুন হাকিম। এখানে তানবিন এসেছে, তানবিনের পরে হা এসেছে। তারা কিসের হরফ? স্পষ্টের হরফ, গুন্না সারা পড়ার হরফ। অর্থাৎ গুন্না সারার হরফ কয়টি? 8টি, হামজা হা, আইন হা, গইন খ, র এবং লাম। তাহলে হাটাও কি? স্পষ্টের হরফ, গুন্না সারা পড়ার হরফ। এজন্য তানবিনের পরে হা এসেছে, এই জন্য গুন্না করিনি। আলিমুন হাকিম, লাতিফুন খবির, লাতিফুন খবির। এখানে ফা দুই পেশ ফুন, তানবিন হয়েছে, তানবিনের পরে খ এসেছে। খটা কিসের হরফ? এটাও কি? গুন্না সারা পড়ার হরফ, হামজা হা, আইন হা, গইন খ। সময় আশা করি আপনারা নুন সাকিন ও তানবিনের গুন্না সম্পর্কেও ধারণা নিতে পেরেছেন। কারণ গুন্না সারা শিখতে পারলেই গুন্না সহ শিখা যাবে। অর্থাৎ আমরা 8টি হরফের মাধ্যমে বাকি আরো 21টি হরফ সম্পর্কে ধারণা নিতে পেরেছি। কারণ গুন্না সারা হরফ 8টি, আর বাকি সব হরফ হচ্ছে গুন্না সহ। সম্মানিত বন্ধুগণ, আমরা প্রথম শিখেছিলাম ওয়াজিব গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। এখন শিখবো মিম সাকিনের গুন্না। সম্মানিত বন্ধুগণ, খেয়াল করুন, নুন সাকিন ও তানবিনকে যেভাবে শিখেছি যে গুন্না 2 প্রকার, গুন্না সারা এবং গুন্না সহ। মিম সাকিনের গুন্না, জজমলা মিমকে মিম সাকিন বলে। আমরা শিখেছিলাম নুন সাকিন, যে নুনের উপর যখন সাকিন থাকবে, জজম থাকবে, তখন সে নুন সাকিন হবে। তেমনিভাবে মিমের উপর যখন সাকিন থাকবে, জজম থাকবে, তখন কি? এটা মিম সাকিন হয়ে যাবে। মিম সাকিন থাকলেও কি? গুন্না হতেও পারে, গুন্না নাও হতে পারে। এজন্য মিম সাকিনকেও আমরা 2 ভাগে পড়ব। মিম সাকিন 2 প্রকার, এক গুন্না সহ এবং গুন্না সারা। সম্মানিত বন্ধুগণ, খুবই সহজ নিয়ম, খুবই গুরুত্ব সহকারে খেয়াল করবেন। মিম সাকিনের পর বা এবং মিম, মিম সাকিনের পর বা এবং মিম আসলে গুন্না করিয়া পড়তে হয়। খেয়াল করুন, তারমিহিম, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এখানে তারমিহিম, এখানে মিম সাকিন হয়েছে, মিম সাকিনের পরে বা এসেছে। তাহলে বাটা কিসের হরফ? বাটা হচ্ছে গুন্না শহর হরফ, অর্থাৎ গুন্না করিয়া পড়ার হরফ। মিম সাকিনের পর যদি বা এবং মিম আসে তাহলেই কি গুন্না সহ পড়তে হবে। তাহলে বা আসছে, মিম সাকিনের পরে বা আসছে, মানে কি? গুন্না সহ পড়তে হবে। বিহিজারাতিম মিন সিজ্জিল, আলাইহিম। এখানে আলাইহিম, হা মিম জের হিম, মিম সাকিন হয়েছে, মিম সাকিনের পরে বা এসেছে। তাহলে আলাইহিম বিমুসাইতির, লাহুম বিল। এখানেও কি গুন্না করেছি, কারণ মিম সাকিনের পরে বা এসেছে। ইলাইকুম মুরসালিন, মিম সাকিনের পরে মিম এসেছে। খেয়াল করুন, মিম সাকিনের পরে মিম এসেছে, এজন্য এখানেও কি গুন্না করেছি। ইলাইকুম মুরসালিন, ইলাইকুম মুরসালিন। এখন খেয়াল করুন, গুন্না সারা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তাহলে আলাম তারা, এখানে মিম সাকিন হয়েছে, তা এসেছে। তা এটা কিসের হরফ? যে মিম এবং বা ব্যতীত যত হরফ আসবে তো গুন্না সারা পড়তে হবে। আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল। এখানেও মিম সাকিন হয়েছে, ইয়া এসেছে, ইয়াটাও কি? গুন্না সারার হরফ। ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ। এখানেও মিম সাকিন হয়েছে, ইয়া এসেছে। আলহামদু, আলহামদু। এখানে মিম সাকিন হয়েছে, দাল এসেছে, দাল এসেছে, এখানেও কি? গুন্না সারা পড়েছে। সম্মানিত বন্ধুগণ, আজকে ক্লাসকে দীর্ঘ করে এই সহজ নিয়মগুলোকে কঠিন করতে চাচ্ছি না। সকলের প্রতি অনুরোধ, আমাদের এই নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং অন্যকে কোরআন শেখার জন্য সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।